আমাদের শরীর কিন্তু ক্লকওয়াইজ চলতে পছন্দ করে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে ঘুম, নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ, নির্দিষ্ট সময়ে খেলাধুলা। তাই বাচ্চাকেও একটা রুটিনের মধ্যে নিয়ে আসুন। বাচ্চা যখন ঘুম থেকে উঠবে প্রতিদিন একই সময় যেন ঘুম থেকে উঠে, সেই সুন্দর রুটিনটা বাচ্চাকে দিন। বাচ্চা একদিন সকাল 7টায় ঘুম থেকে উঠলো, আরেকদিন তাকে 10টায় ঘুম থেকে উঠালেন, তখন কিন্তু বাচ্চার শরীরটা আসলে একটু বিরূপ প্রভাব দেখা যাবে। বাচ্চার খাওয়া-দাওয়া, খেলাধুলা, পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সহ সকল কিছুই একটু রুটিন মাফিক করুন। যখন তাকে খাবার দিচ্ছেন প্রতিদিন একই সময়ে খাবার দিন। খাবারের সময়টা একটু ভাগ, ভাগ করে নিন। আমি বলছি না বাচ্চাকে আলাদা করে রুটিন করার জন্য। আপনার পরিবারের সবাই যদি একটু রুটিন মাফিক চলাফেরা করেন বা জীবনযাপন করেন, তাহলে অটোমেটিক্যালি বাচ্চার জীবনটাও কিন্তু রুটিন মাফিক হয়ে যাবে। আমি বলছি আমাদের শরীর যেহেতু ক্লকওয়াইজ চলতে পছন্দ করে, তাই আমাদের দৈনিক একটু রুটিন অনুযায়ী কাজের সময়ের কাজগুলো যেন করি। আমাদের শরীরের যে হরমোনগুলো এগুলো নিঃসৃত হওয়ার মধ্যেই কিন্তু কাজ হয়ে থাকে। তাই আমরা যখন কাজগুলো করতে অভ্যস্ত হয়ে যাব, আমাদের ওই হরমোনগুলো কিন্তু ওই টাইম অনুযায়ী নিঃসৃত হবে বা সিক্রেট হবে। তখন ওই কাজগুলো খুব ইজিলি হবে। যেরকম হচ্ছে ঘুমের টাইম। দেখা যাবে যে একটা রুটিনের মধ্যে থাকলে সে যেই কাজটাই করুক না কেন ওই টাইমটাতে তার ঘুম চলে আসবে। তাই অবশ্যই আপনার বাচ্চার সুস্থতার জন্য একটা রুটিন মাফিক জীবন তাকে উপহার দিন।